নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব একটু ভিন্ন রকমভাবে চিংড়ি মাছের ঝাল। তো দেখো, সেই জন্য আমরা এখানে চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শুধু এখানে আমরা মাছের মাথাটাকে রেখেছি, মাথাটা আর বডিটা। এখানে সমস্ত রকমের গুঁড়ো মশলা আছে। এখানে আর টমেটোর পেস্ট নিয়ে নিয়েছি, 10টা কাজু বাদাম ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে বাটা মশলার মধ্যে কাঁচা লঙ্কা বাটা, খুব অল্প সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বেটে নিয়েছি, আর দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। দুটো লঙ্কা ছিঁড়ে রেখেছি, গরম মশলা, দুটো এলাচ, 3টে লবঙ্গ, আর অল্প পরিমাণে দারচিনি, লবণ, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, সর্ষের তেল। এদিকে আমরা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা তেলটা দিয়ে দেব। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, ততক্ষণে আমরা চিংড়ি মাছগুলোতে অল্প পরিমাণে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, আর অল্প লবণ। সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। প্রত্যেকটা মাছের গায়ে সুন্দর করে নুন হলুদটা মাখিয়ে নেব। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে কিন্তু আমরা খুব অল্প সময়ের জন্য ভাজবো। বেশিক্ষণের জন্য ভাজলে কিন্তু চিংড়ি মাছের যে জুসিনেসটা থাকে ওটা নষ্ট হয়ে যাবে। খুব অল্প সময়ের জন্য হালকা করে ভেজে নেবো এটাকে। দুদিকটা জাস্ট উল্টে পাল্টে একটুখানি ভেজে নিচ্ছি। দেখো, দু পিঠটা জাস্ট আমাদের হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটা তুলে নেব। সমস্ত মাছগুলোকে আমরা এইভাবেই খুব হালকা হালকা করে ভেজে নেব। দেখো, আমরা সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার আমরা এখানে মাছ ভাজার তেলের মধ্যে আর খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা প্রথমে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। দেখো, পেঁয়াজটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো রসুন বাটা, খুব সামান্য পরিমাণে আদা বাটা, আর তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবে। সমস্ত কিছুকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই টাইমে কিন্তু গ্যাসের স্টিমটা একদম লো টু মিডিয়ামে রাখবে। হাই স্টিমে রাখলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
আর কন্টিনিউ নাড়তে হবে এটা। দেখো মশলাটা আমাদের সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা গুঁড়ো মশলাগুলো দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা সম্পূর্ণটা কালারের জন্য, কিন্তু তোমরা চাইলে এটা নাও দিতে পারো। এবার পরিমাণ মতন জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা খুব সামান্য পরিমাণে দেব, স্বাদ মতন লবণ। দেখো মশলাটা কিন্তু আমাদের একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা টমেটোর পেস্টটা দিয়ে দেবো। টমেটোর পেস্টটা দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। দেখো গ্রেভিটা আমাদের ফুটছে। এবার এর মধ্যে আমরা কাজু বাদামের পেস্টটা দিয়ে দেবো। দেখো কাজু বাদামটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্রেভিটার কালারটা একদম সাথে সাথেই পরিবর্তন হয়ে গেল। কি সুন্দর দেখো দেখতে লাগছে। এবার এটা অল্প কিছুক্ষণের জন্য ফুটুক। তোমরা চাইলে গ্রেভিটা আর একটু পাতলা করতে পারো, যেহেতু কাজু বাদাম আছে গ্রেভিটা বসে যাবে। দেখো গ্রেভিটা আমাদের ফুটছে। এবার এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এবার এটাকে ঢাকনা দিয়ে দেবো। আমরা ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। দেখো কি সুন্দর একটা কালার এসছে, এটা কি সুন্দরভাবে ফুটছে, দেখতেও কি সুন্দর লাগছে। এবার এর ওপর দিয়ে আমরা শাহি গরম মশলা ছড়িয়ে দেবো। এবার এটাকে নামিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর হয় খেতে। ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর গরম ভাতে খাবেন, দেখবেন অনেকখানি ভাত একবারই খাওয়া হয়ে যাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।